কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে, শয়তানও তখন মারা যাবে। সাত আসমান যখন ভেঙে পড়বে, অর্থাৎ সাত আসমানের ফেরেশতা তখন মারা যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আর কে বাকি আছে? মালাকাল মাউত তখন বলবে, আমরা আরশের নিচে চারজন ফেরেশতা শুধুমাত্র বাকি আছি। আল্লাহ তখন হুকুম দিবেন, জিব্রাইল ও মিকাইলের জান কবজ করো। আল্লাহর আরশ তখন সুপারিশ করবে, জিব্রাইল ও মিকাইলকে বাঁচিয়ে নিন। আল্লাহ তাআলা তখন বলবেন, মৃত্যু সবার জন্য অবধারিত। ঠিক তখনই জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হবে। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবেন, আর কে বাকি আছে? মালাকাল মাউত বলবে, আমি আর ইসরাফিল বাকি আছে। আল্লাহ পাক তখন ইসরাফিলের জান কবজ করার জন্য বলবেন, আর ইসরাফিলের হাত থেকে শিঙ্গা পড়ে যাবে এবং তা আল্লাহর আরশের সাথে মিশে যাবে। এমনই ভাবে ইসরাফিলের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক পুনরায় জিজ্ঞেস করবেন, এখন কে বাকি আছে? আজরাইল তখন বলবেন, আমি শুধু বাকি আছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমিও আমার সৃষ্টি, তোমাকেও মরতে হবে, সুতরাং আজ তোমার নিজের জান তুমি নিজেই কবজ করো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম এমন এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করবেন, যে চিৎকার কিয়ামতের আওয়াজের থেকেও ভয়ঙ্কর হবে।